স্কুলে যাইবতে স্কুলে যাইবতে আপনার মা তার মায়ের সকাল থেকে সাজা শুরু করছে মনে হয় যেন এমনি স্কুলে ভর্তি হয়েছে। আপনি যখন হাজা গাছের তে কেড়া জানি নাইকল ফাটতে আছে, আপনি তলে দিয়ে আটটা যেতে লইছে পরে খসখসি করতে আছে উপরের ফেলছে কেড়া কাম্মা আমি না কত থাক থাক যেহেতু আম্মা আমি না কইয়া লাইছে এখন এবিডিতে আর আওয়াজ করে না, কারণ এবিডির ফুটে তো এই জায়গাটাতে যদি এবিডির দেওয়ারের ফুটে হইতো কিন্তু না কারবারটা কিনে গেল হইলে এমনি ফুটানা বাড়ি একখানো করে লইলে মিনিট খানেকের ভিতরে যখন কইছে ক্যাডারে দেখো আম্মা আমি না এমনি ধুম ধরে বদনাটা লই বাইতে পড়ছে না। আর যখন কইল দেবরের ফুটে শাসি আমি না কত রান লাগিয়ে তো গাছ এখন হচ্ছে না তোমরা যা শুরু করছো তোমরা এ কত করে ভিতরে চিল্লাইয়া ফাল্লাইয়া দফাইয়া দাফাইয়া সব একখানো করে লাইছে। নিজের খ্যাত 5-6 ঘন্টা দাইয়া লাইতে একলা ঠিক নি রে। আর মানুষের খ্যাত নিলে তে একটা গোসা কাটটা আবার সুজা হয় আবার উবুত্ত হয় কাটতে কাটতে আছে তো। আমি এইরকমও দেখছি, আমি নিজে দেখছি যে জামাইয়া একদল করে বউ আরেক দল করে, বউয়ের দলটা সরকারি দল দেখা বউয়ের পক্ষ লইয়া এই সরকারি দল লুকাইয়া জামাইরে কন্যাইয়া লেফাইটটা লাগছে তার কথা। তুই কার গাও আদ দিস বেড়া দলীয় লোকের গাও আদ দিয়ে বইয়ার বেড়া চিনছ তখন হ্যাঁ বউয়ের যে কুতুর কন্যাই বইটাও তার কফার তোলাতে কন্যার বাহি কথা, কন্যা তো দূরের কথা। তো বউয়ের লোকে কুতুর কার্য হয়েছে এটা লইয়া মেল এতে ঠক যে তার বউয়ে জিতছে কারণ তার বউয়ে দল করে। এই কারবার কইরা বইছে বাসার ভাই। আমি যেই টাইমে আসলাম এতক্ষণ আমার কথা শেষ হয়ে গেল, আমার আগে দিয়া তারা 2-3 জনে মিল্লা যা করছে এটি আপনি আর জানাই রাখলাম। আপনারা যারা দাঁড়াই রয়েছেন কোন আশায় দাঁড়াই রয়েছে কহনের লেগে এবার হাইদা বইব ভাই সে নয় দাদা বসা যাইতে যাইতে দেখেন আজ যা দেহনের লেগে কি গেছে। আজ আমি মাহফিলের পরে দাঁড়ায় সাইয়া যাইবেন। হ্যাঁ আমার সাউনে বড় এটা আইসের কথা না, নাগাইশের মুস্তাক ফৈজিরে বড় দোষী আর তারা দেখা যায় না কইলে তো সিটাগাঙ্গের তারা কিতা করা তারা দেখলে ছবি তুললা লইয়া অন লাগবে যে আমার দেখনের কি আছে কথা শোনা গেলে দোষারে। তা আমরার ফলা বানিয়ে দেখবেন এমন প্যান ফিন দে ঠিক না বেড়াইয়া দেখা যায়। আর এই যে বেশি সাজতে পারে তার নাম্বার বেশি, এই একটা প্রতিযোগিতা চলতে আছে। স্কুলে যাইব তে এবিডির হুশ নাই ঠিক কিনা খাও তে শুধু থাকতে এই যে সকলে যে স্কুলও যায় কেজি স্কুলও এবিডি চাইয়া চাইয়া কত কানছে। আরে মানুষের কফারও স্কুল নেই, আপনার কফারও স্কুল নাই, তেও বলে না আমিও স্কুলও দিতাম পারি না। তারে রইদ হালাইয়া তেল দিয়া টাইম না বড় করতেছে তারা তার স্কুলও নেওয়ানের লেগিয়া আবগাই লাইছিল 5 আগস্টটা না আইলে ভালো আবগাই লাইছিল। এই ধরা রাখাইছে সেইদিন ধরা হুদা তারা খাইছে ধরা তো সকলে খাইছে। কি কারবারটা রে কি কারবারটা এই যে কালকাটা পরশু জানি এক হুজুরি দিয়ে ওয়াজ করতে আছে কাহারে যেই আশায় জমাই গেল রে জমানা খানাটা খাইয়া দিতে পারলো না। হুজুরের কথাটা আমার পছন্দ হয়েছে। বিড়ি টানতো না, বিড়ি টানলেও তে মুরব্বী দেখলে ইউট টান লইয়া লাগবো, বিড়ি ভিতরে ফেল ঘুরাই লাগবো তে মুহের দমা বেড়ে সিফা দিয়ে ধরে রাখবো। তারপরে ওতে বেয়াদবি প্রকাশ করতো না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা সাফিতলা আমার দাওয়াত দিয়ে না খাওয়াইলো না তারা। তারা এই এমন খানা খাওয়াইছে খানাটা না আমার শেষ ফ্যাট ফুটফুটা করে পুরা শেষ, আমি আর কোনোভাবে খাইতাম পারতাম না। এর ভিতরে দিয়ে সব খাওয়াইটাও সাইডা হ্যাঁ কয় আমি কই কিতা কই হুজুর আপনার লেগে একটা মিষ্টি আনছিলাম, আপনার যে ডায়াবেটিস আমার ছোটো ভাইও কইছে এর লেগে আমি ঢাকাতে মিষ্টি আনছি যে এটা ডায়াবেটিস মুক্ত, চিনি মুক্ত, সুগার মুক্ত। এই মিষ্টির কেজি হলো 1400 টাকা, এইটা আপনার লেগে আনছি ওখান খাইবেন। আমি কই ভাই আপনি আমার দৈরা কত মারতেন পারবেন, আমি কোনো আর খাইতাম পারতাম না। আমার মোটামুটি যে দূর পর্যন্ত খানা এর বেশি আপনি খাওয়াই লাইছেন আদর করিয়া আমার ওখান খাওয়ান যে কানতাম ফারাম খাইতাম পারতাম না। পরে হেবারা কহুজরা তো দামি মিষ্টি দিয়ে আনলাম আপনি খাইতেন না। তা আমি কইলাম ঠিক আছে আমি 2 ঘন্টা তো ওয়াশ করাম ঠেকনায় কুদুর খালি হইলে যাইতে দেহে এদরা খাইয়া যাইতাম পারিনি। 1400 টাকা কেজিটা খেলা কথা। এরপরে আওয়ানের সময় তোর একটা মিষ্টি খাইয়া পরে বাহিরি দেখলাম মজায় তো কইলাম প্যাকেট করে দিয়া দাও রেখা খাই আমি কি হলাম বহন খাইতাম পারছি না। যখন তুই নির্বাচনের আগে তোর বিডার মধ্যে তুই একটা ঘর তুলতে পারছ তা
কত কষ্ট করে চলছ, তুই ফাঁস করছ বিল্লা, তুই কয় টাকা বেতন ফাঁস? বাংলাদেশে একটা এমপি কয় টাকা বেতন পায়, একটা মন্ত্রী কয় টাকা বেতন পায়, একটা উপজেলা চেয়ারম্যান কয় টাকা বেতন পায়? এই কয়টা বছর রাজনীতিকরণ গেলে এমন টাকা মালয়েশিয়া বাড়ি, তারপরে আপনার এই কানাডায় বাড়ি, আর বিডা বাড়ির তো কী হয়েছে এটা কইতামে পারতাম না। এটি আইলু করতে, এই কোত্থেকে আসলো এইগুলা হচ্ছে ওই যে ওই মানুষ নামের কলঙ্ক, আমরা মানুষ হতে পারি নাই। আর আমি বুঝানির ভিতরে ভালো, অনেকে কইছে আপনার বুঝানি সুন্দর হয়। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আর আমি তো এলাকার মানুষ না, বরদুশিয়ার তারা কিতা কইলে বুঝবো, এটা আমি যে দূর বুঝি না, হারে ভাড়া কিন্তু বুঝবো। আমরা মনে করো এখন যদি সৌদি আরব লন্ডনতে যদি অভিবাহী একজন লোক লইয়া হইতো ইংরেজ, আইনা সেটা যদি আমরা হাক্কার ভিতরে উঠাই দিত, তা তো এক কেসি ফাড়নের আগে তো দুপুর না, তো ফেরে গেল গোল। আর আমরা মাসাল্লাহ ফলাফেলে দৌড় দেওয়া লাগে না ধরন ছাড়া। হ্যাঁ, আমরা নাগাইশের তারা বরদুশিয়ার তারা হাক্কা যদ্দূর বুঝিয়া এটা কোনো লন্ডনে নয়েছে বুঝতেও না পারতো না। তা এটা আমি ওইটা মোটামুটি বুঝি ভালো মাসাল্লাহ, এই জন্য তোমরা বুঝাইয়া কইতে আমার সহজ। আমিন কও। ফুতে স্কুলে ভর্তি হয়েছে, তে খেতের তাই সেরা তার স্যাত উঠটা রয়েছে, গরুর বিলে সুটটা গেছিল গিয়া, গরুর লোকে না পাইরা তার স্যাত বাইরা রয়েছে, গাম দেওয়া রয়েছে শরীরটা। এর ভিতরে বউয়ে আইসে পরে, বউয়ে কিতা জানি কইছে, তোমার ফুতেরে তুমি কাম লাগলে পাত্র নিয়ে হনা হইলে কিতা করো, এখানে জ্বালাইয়া আমার সারখার করে লাইতেছে। তার গিয়া দৌড়ান দিয়া ফাইয়া ফাঁসুনটা দিয়ে এমন ফিডা তার মায়াইয়া কয় তুই একটা গরু হইছ। কয়নিও আমার কথা না, কয়নি? ফুতেরে কয় তুই নাতিটার এমনি ফিটলি, ফুতরে তুই আমার ঘরে একটা গরু হইছ, তুই কিন্তু তারে গরু মনে করছ, তুই এমনি একটা ফিটলি। তারে গরু কইল রে, তে গরুর মতো আচরণ করছে। সারে তে যখন স্কুলেও গেছে, তে পড়া পারে না, সারে কই তুই একটা গাদা হইছ। তার কি কান্ডি বড় হয়েছে? গাদার কান বড় থাকে, তো তার কান্ডি যেদিন বড় হয়েছে এই দিন সারে তারে গাদা কইছে। বিষয়টা কি এইরকম? তে পড়া পারে না দেখা তারে সারে গাদা কয়, তে গরুর মতো আচরণ করছে দেখা তারে গরু কয়। শোন লাগতো ফুইলা যে আচ্ছা বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কি রে? যে বুদ্ধি থাকলে চুল থাহন যেত, এটা কারণটা কিতা? আমি অনেক বই পুস্তকও পড়ছি, কোনখানে না পাইয়া শেষ পর্যন্ত নিজে গবেষণা করে দেখলাম যে আসলে বুদ্ধির লোকে চুলের কোনো শত্রুতা নাই, ওই বুদ্ধিয়ে গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে। তার এটি হলো বাংলাদেশে বুদ্ধিজীবী। নাউজুবিল্লাহ কইতেন না? এটি কথা কয় দেশের বিরুদ্ধে, কথা কয় আপামর জনতার বিরুদ্ধে, কথা কয় শতকরা 92 জন লোক মুসলমান যেই দেশে, এই মুসলমানদের সেন্টিমেন্টের বিরুদ্ধে। ঠিক কিনা বলো? এটি কথা কইলে দেখবেন আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা কইলে বুরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা বলে। তারা বাংলাদেশে ওই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারাই বাংলাদেশে সমকামিতা আবিষ্কার করতে চেয়েছে। আপনারা বুঝেন নাই, পুরুষে বিবাহ, নারীতে বিবাহ, এই বাংলাদেশে যেটা ন্যাক্কারজনক কবিরা গুনাহ, এইটা বাংলাদেশে বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারা আমাদের দেশে আমদানি করতে চেয়েছে। ঠিক কিনা বলো? তারা ওই হলিউডের, ডালিউডের, বলিউডের ওই নায়িকারা যেই ধরনের কাপড় চোপড় পরে, এই কাপড় চোপড়গুলা আমাদের মেয়েরা পছন্দ কইরা দোকানে গিয়া জিগায় এই জামাটা আসেনি, কয়দিন চলছে ফাঁকি জামা। ঠিক কিনা কও? এটারে গিয়ে বিচারে ফাঁকি জামা আসেনি। অশ্লীল যত কাপড় চোপড়, এই ফলাফানের কও আর মাইয়া ফানের কও, এই অশ্লীল দি বিচারে আপনার তার কাছে ভাল লাগে। অথচ আল্লাহ কয় কাফের বেদিন যারা, তাদের অনুকরণ করিও না। পোশাকের ক্ষেত্রে আমাদেরকে ওই কাফের বেদিনদের অনুকরণ করাইছে। অর্থনৈতিক ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে সুদের ব্যবসা দিয়া ওই কাফের বেদিনদের অনুকরণ করাইছে। খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের দেশে এই যে এই মদ, ফেন্সিডিল, ইয়াবা, গাঞ্জা, এই সবগুলা নেশার সামগ্রী, সবগুলা কাফের বেদিনারা পরিকল্পিতভাবে আমার দেশে সাপ্লাই করে আমার যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলো? কি কারেন্টে ধরছে নাকি? আচ্ছা, এরকম দৌড়ান দাও, আমরাও শুরু থাকতে কত এরকম দৌড়ান দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভয় তো পাইবে, আন্দারও গেছে কিন্তু। আর সুইটটা সেটটা সাইডে দিয়া রাখুন, যা মাহফিল আনলে লগে রাখুন লাগে না, যার সুইটটা তারটা। হ্যাঁ, তো ওয়াইফাই সারছে, ওয়াইফাই যদি উন্নত হয়েছে তো কিতা করলো? খামখেয়ালি, শুধু খামখেয়ালি। যার বাচ্চা তার কাছে রাখবেন।
লাইট দেখে বাচ্চা সাইডে দিয়েছেন, হ্যাঁ তো লাইট দেখে দৌড়তে আছে। তো কোথায় মনে করছে এতে দৌড়ায়, আমি দৌড়াইলে দুষ্কি বুঝ করে কাম করুন লাগে না। কারণ আপনার টেহায় আমি খায়াম এই চিন্তা আমার নাই, আপনার লোকে খাতির রাখনের তো দরকার নাই। আর উচিত কথা কওয়ানোর পরে যেই খাতির থাকবো এই খাতিরটা লাস্টিং করবো বেশি, ঠিক কিনা কম? চালাকি করে বুদ্ধি খাটাইয়া যেই খাতির এটা লাস্টিং করে না, এটা চাইছি ধরা পড়ে গেলে ভাট ফাট দেখে মাইছে। মনেরতে যে ভালোবাসা এটা হলো আসল ভালোবাসা। মনেরতে আপনি তখন বিচারবেন, আরে নাগেশের হুজুর এই কথাটাই কইছিল রে, কাফের বেদিনের জন্য অনুসরণ না করি, অনুকরণ যেন না করি। ভাই এবার আসেন, তাহলে সুদের যে কারবারটা এটা কি মুসলমানদের আবিষ্কার না কাফেরদের আবিষ্কার? কথা কয়েন, জুড়ে কয়েন, মুসলমানদের আবিষ্কার না কাফেরের আবিষ্কার? আমরার ফলাফানে অহন যে চুল কাটে, আমরার ফলাফানে যে চুল কাটে, আমরার ফলাফান যে প্যান্ট ফিন্দে, আমরার ফলাফানে যে গেঞ্জি গাও দেয়, এটি কি মুসলমানদের আবিষ্কার না কাফেরদের আবিষ্কার? সবগুলা কাফেরদের আবিষ্কার। আপনি দেখবেন ফলাফানের গঞ্জির সামনে দিয়ে একটা মানুষের ছবি, পিছি দিয়ে আরেকটা মানুষের ছবি, তাই যে আটটা যায় মনে হয় তিনজন যায়। কয়জন? তার সামনে দিয়ে এক ছবি, পিছিয়ে দিয়ে এক ছবি, তে মাইদে তো আছে মনে হয় যেন তিনজন আটটা যাইতেছে। আমি এক মাহফিলও কইছি যে হুজুর ভাইয়ারা আপনার নায়নাত করলে যে জাবাটামা কিনা দিবেন, দয়া করে এটিতে বাঘের ছবি, মানুষের ছবি, এইরকম নায়নাত করে লাগিয়া নানারা দাদারা এরকম জামা কাপড় কিনা নিয়েন না। একবারে খেরুই আমারে কইছে যে হুজুর আমি 10টা দোহান বিচারছি, যতটি সুইটার কাপড় সব নির্মিত হয় বাঘ, না হইলে বিলাই, না হইলে হিয়াও, না হইলে মানুষের ছবি। এই একটা জামা গেঞ্জিও পাইলাম না যে এটা মানুষ ছাড়া, কোনো ছবি ছাড়া। তাহলে এবার আপনি কন এইগুলা কাফের বেদিনের আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। মরুভূমির মাঝে এবড়ু থেবড়ু পাথর, কোনা বের হওয়া পাথর, পায়ের নিচে কোনা বের হওয়া সুরকিটা পড়লে, ভাঙ্গা ইটটা পড়লে মানুষ চিৎকার দিয়ে উঠে প্রচণ্ড কষ্ট পায়। আমার নবী পাথরের উপর দিয়ে হেঁটে যেতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, তিনি ব্যথা পেতেন না। তারা চিন্তা করতেন উনি ব্যথা পায় না কেন, কারণটা কি? পেছনে পেছনে দৌড়ে দৌড়ে সাহাবায়ে কেরাম ওই তো পাথরটা হাতে নিয়ে দেখতেন নবী যেই পাথরের উপরে পা দিয়ে হেঁটে গেছেন, ওই পাথরটা নবীর সম্মানে কদম মোবারকের নিচে পড়ার সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। 6 বছর বয়সে ওনার মা ইন্তেকাল করে ফেলেছেন। 6 বছর বয়স, নবীর বয়স মাত্র 6। তো 6 বছরে তো মা কারে করে বুঝেই না আপনার তারা। 6 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারিয়ে ফেললেন। তো উনি কেমনে শিখাইলেন মায়ের সাথে কি করতে হয় দেখেন। মদিনায় প্রচণ্ড দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, মানুষ খেতে পায় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন মানুষগুলো খাবার পায় না, চুলায় আগুন জ্বলে না, মায়ের বুক শুকিয়ে গেছে, বাচ্চারা বুকের ভিতরে দুধ পায় না, মানুষগুলো বড় কষ্টে আছে, দিনের পর দিন না খেয়ে খেয়ে মানুষগুলো মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। এমন অবস্থায় নবী ডাকলেন, ধনাঢ্য পরিবারগুলো যারা আছো, ধনী মানুষ যারা আছো, আমার ত্রাণের ভাণ্ডারে সাহায্য জমা দাও, আমার কাছে নিয়ে আসো, যার যা আছে যে যা পারো জমা করে এনে দাও। কেউ উট নিয়ে আসলো, কেউ দুম্বা নিয়ে আসলো, কেউ জম গপ নিয়ে আসলো। উট দুম্বাগুলো জব করা হলো, গোশতের ভাগ বসানো হলো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার উট গোশত ভাগ করে সব গরিব মানুষগুলোকে ডেকে আনলেন, গোশতের ভাগ বসিয়ে দিলেন, সবাইকে লাইন ধরিয়ে দিলেন, সবাইকে গোশত দেওয়া হবে, সবাইকে লাইন ধরিয়ে দেওয়া হলো। সব মানুষ মনে করেন কলেজ মাঠে আবুল কালাম আজাদ ভাই আছে, অভি আছে, আমার আব্দুল কাদের, আমার এই বাইজিদ, এই সব ছেলেরা মিল্লা, ওই যে সভাপতি সাহেব, সবাই মিল্লা তারা কইছে যে রে এত যখন অভাব, যেমন এত অভাব, এত উদাহরণ দেওয়ার দরকার কি, যে কয়দিন আগে বন্যা গেল,
তো বন্যার সময় আমরা বিভিন্ন জায়গা থেকে আনছে, আমরা আবার ঘরে ঘরে আটটা আমি মুশতাক ফয়েজি, আমি নিজেও তো আপনার 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি প্রথম যখন আসলাম বড় দুশিয়া মাদ্রাসায় ত্রাণ সামগ্রীগুলো রেখে আমি হেঁটে নাগাইশে গেলাম, একেবারে কোমর বুক পর্যন্ত পানি হয়ে গেছে রাস্তার ভিতরে। তো আমি তো 15 দিন আর বাসায় যাই নাই, আমি মাদ্রাসায় থেকে থেকে ঘরে ঘরে মানুষের কাছে নিয়ে গেছি। মানুষগুলো দেখেছি আমি চোখে পানি ফেলে দিয়ে কেঁদেছে, হুজুর আপনার মতো মানুষে এই বৃষ্টির পানিতে ভিজা, বন্যার পানিতে ভিজা, লুঙ্গি ভিজাইয়া পাঞ্জাবি ভিজাইয়া আপনি আপনার লেগে দুগলা সিরা বুড়ি এটি লই আইছেন। অনেক মানুষ মহিলারা পর্যন্ত দেখছে আমি কাঁদছি। আমি বলছি সবসময় আপনারা আমারে দেখেন, তা আমি আপনার সামনে কুদুর আপনারা চাইতাম মনে করে না। তাইলে এইটাই হচ্ছে ভালোবাসা, এটা নবীজি শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? উট জব করে, দম্বা জব করে, গুস্ত ভাগ বসাইয়া সবাই ডাকলে আসো, সবাই আসো। সবাই লাইন ধরে দাঁড়াইছে, তো এক ফোটলা করে সবাই দিতে আছে, নাও তোমরা ঘরে গিয়া এটি রান্না বান্না করে সুইটটা লইয়া ঝোল বাড়াই দিও, যেহেতু গুস্ত কম এটা নিয়ে ঝোল মুল দিয়া কোনো মতো দোগলা খাইয়া এটা নিয়ে চলো। এমনের ভিতরে দিয়া নবীজি তাহাইয়া দেখে লাইনের ভিতরে একটা বুড়া বেড়ি লাডির বোর দিয়ে গুছ হইয়া মাথাটা আডুডা মোটামুটি কাছাকাছি গেছে গা, গুছ হইয়া এক বেড়ি দাঁড়াই রয়েছে। নবীজি খেয়াল করে না, মহিলাটা পরিচিত দেখা যায়, তিনি আস্তে করে কাছে গেছে। আল্লাহর নবী ইয়া জড়াইয়া ধরছে, কপালে চুমু খাইছে। নবী কাঁদতেছেন, ধরে ধরে ওই যে জায়গায় বৈশা গুস্ত বন্টন করতেছিল ওই জায়গায় না বোয়াইছে না, নিজের বোয়ানের আগে নিজের গাওয়ার চাদরটা ঝাড়া দিয়ে বিছাই দিছে, এটাতে বন। তো নবীজি দুজাহানের বাদশা নবী গায়ের চাদর বিছাই দিছে, এটা কিরম বেডিটা সুবহানাল্লাহ কোনটা কেন? একজন আরেকজনের দিকে চাই, কি না আপনাদের চিনি না দি পরিচিত লাগে না, আবার নবীজি গাওয়ার চাদর বিছাই দিয়েছে, হুবের বেড়ি না, এটা তো যে কোনো একটা কিছু একটা হইব, কেডা এটা চিন্তা মতো পারতাছি না। তো একজন আরেকজনের দিকে চায়, নবীজির তো বুঝবালা, নবীজিরে স্বয়ং আল্লাহ পরিচালিত, সুবহানাল্লাহ কইতেন না, নবীদেরকে পরিচালনা করে স্বয়ং আল্লাহ। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে এত বুঝ দিছে, না হলে তারা এই উম্মতরে পরিচালনা করতে পারলো নইতো। এই বেহতাই ডাটারে কেমনে চালান লাগবো, আহলন ডাটারে কেমনে চালান লাগবো, বেশি চালাক যেটা যেতে কয় নামাজ পড়তে গেছে তারে আবার কেমনে চালান লাগবো, এটি তো সব নবীজির আল্লাহ দিছে তো বুদ্ধি। মার হাবা করা তো যেরকম মার হাবা। তো নবীজি যখন দেখছে যে একজন আরেকজনের খুব খেয়াল করে, একজন আরেকজনের দিকে চায়, নবীজি বুঝছে আমি কাল লাগা গায়ের চাদর বিছালাম, এটা না এটা জানতো। সুবহানাল্লাহ কেন তো? আল্লাহর নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, আমি যেই মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম এই মহিলা আর কেউ না রে। 6 বছর বয়সে আমি মা হারিয়ে ফেলেছি, আমি মা ডাকতে পারি নাই, মা কারে কয় ভালো করে বুঝিও নাই। যেই মহিলার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, যেই মহিলা আমাকে কুলে বুকে শোয়া ঘুম পাড়াইতেন, আমি মা বলতে যাকে বেশি পেয়েছি, আজকে যার গায়ের চাদর বিছাই দিলাম উনি আর কেউ না, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না, আমার দুধমা। আল্লাহর নবী বললেন, আম্মা ও আম্মা ব্যাগ আনছেন নাকি? কহা বাবা আনছি। নবী আবার মাকে 2 ভাগ দিলেন, 2 ভাগ গোশত দিয়ে নবী কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে মাকে জড়িয়ে ধরে একেবারে যেখানে ঘর ওই পর্যন্ত নিয়ে আগাইয়া দিয়ে আসলেন। এটা হচ্ছে নবীর শিক্ষা মায়ের প্রতি। আর আল্লাহর কোরআন কয়, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফয়সালা দিয়েছেন ইবাদত করবে শুধু আল্লাহ, ইবাদত করবে শুধু কার? আল্লাহ। আর আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যার, ভালো ব্যবহার পাওনা যিনি, সবচেয়ে কোমল ব্যবহার করবা যাদের সাথে, ওরা হলো আব্বা আর আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নবীকে যখন বললেন আপনি বলে দেন ওরা যেন আপনার অনুসরণ অনুকরণ করে,
আর আমরা বলি নবীর ভালোবাসা হলে জান্নাতে যাওয়া যায়, ওকে ফাইন, এতে কোনো সন্দেহ নাই, নবীর ভালোবাসা হলে অবশ্যই জান্নাতে যাওয়া যায়। কিন্তু নবীর ভালোবাসা কারে কয় আমরা বুঝি না। যেই নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়লেন না, আমি যদি বলি নবীকে ভালোবাসি অথচ আমি নামাজ ছেড়ে দিলাম, আমার দাবি মিথ্যা, আমার কাজটাই সত্য, আমার কথার সাথে আমার কাজের মিল হয় নাই, ঠিক কিনা? আমি বললাম নবীকে ভালোবাসি অথচ নবীজি জীবনে সবচেয়ে বেশি পছন্দ করছেন নামাজ। নবীজি প্রায় বলতেন আমার কাছে তিনটা জিনিস খুব বেশি প্রিয়, এক নম্বরে হচ্ছে নামাজ, দুই নম্বরে হচ্ছে নারী, তিন নম্বরে হচ্ছে সুগন্ধি। নারী মানে স্ত্রী না, আমাদের দেশের ওই সেকুলার যারা, তথাকথিত যারা আধুনিক, যারা মনে করে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী নামের কলঙ্ক। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা যেটিরে দাবি করে, যারা যারা কয় যে আমরা বুদ্ধিজীবী, এইগুলো অধিকাংশ দেখবা এইগুলা খায় বাংলাদেশও, কুলি হালায় ইন্ডিয়া, ঠিক কিনা? এটি কথা কইতো লইলে বাংলাদেশের বিরুদ্ধে কথা কয়। আমি মনে করতাম আগে যে এটি বোধ হুদা এই ইসলামের বিরুদ্ধে কয়। আমি খেয়াল কইরা সূক্ষ্মভাবে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে এটির ব্রেনগুলা বিদেশের কাছে বিক্রি হয়ে গেছে, ঠিক কিনা কয়? আর এটির আপনারা তো সব খেয়াল করেন না, আমার তো আবার খেয়াল টেয়াল করন লাগে, যেহেতু বিভিন্ন জায়গায় যাওয়ান লাগে, বিভিন্ন মানুষের লোকে চলন লাগে, এটা খেয়াল না করলে অসুবিধা আছে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে, আবুল কালাম ভাই বুদ্ধিজীবী হলে হইতেন ফারসান না পুরা, কারণ বুদ্ধিজীবী হইলে তালুখা চুল থাহন যাইত না। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা দেখবা তালুখা চলা, একটা চুলও নাই। আমার অনেকটা এই যে আমরা লেখাপড়া করি, আমরা ফুতাইতে যে ভর্তি করাই, আমারও দুই ছেলে আমি পড়াইতেছি, আপনার ছেলে আছে না পড়াইতেছেন না, তাই আমির ভাই পড়ান না, সবাই যে আমরা ছেলে মেয়েরে পড়াইতেছি এটার একটা উদ্দেশ্য আছে। যেমন আমি ভাত খাই কেড়ে, খিদা লাগলে ভাত খাইলে ফ্যাট বড়ে, আমি গোসল করি কেড়ে, গাও ময়লা লাগলে, বেশি গরম লাগলে পানি দিয়ে গোসল করলে শরীরটা ঠান্ডা হয়। আমি এত টান গাও দিছি কেড়ে, আমার শীত করে দেখে আমি এত টান গাও দিছি। আপনি এত কম গাও দিছেন কেড়ে, আপনার শীত কম দেখে আপনি এত কম গাও দিছেন। আপনি এই একটা কাজও নাই, কাঠের ভিতরে রং দিছেন কেড়ে, কাঠের ভিতরে রং দিলে পানিও ধরে না, কাঠটা লাস্টিং করে বালা। মরিচার ভিতরে আপনি রং দিছেন কে, আরে লোহার ভিতরে রং দিছেন কেড়ে, লোহার ভিতরে রং দিলে মরিচায় ধরে না, লোহাটা লাস্টিং করে বালা। আর নইলে কয়দিন পরে আমরা কাঠের জানালার ভিতরে শিখ লাগাইয়া চাইছি, ওই শিখের গড়াটা দিয়ে পানি জমিয়া শুয়াইয়া কয়দিন পরে দেখি মাইক সবটা জায়গা রয়েছে, দুই জায়গা দিয়ে এরকম শিওন শিওন হইয়া, দুই জায়গা দিয়ে লড়াইতেছে কেন, এটা দেওয়া লড়ে, এটা দেওয়া কুত্তা ডুহে বিলে রিকালা ভাল দিয়া তেও বাড়ি জায়গায় এটা দিয়ে কোনো মতে ফাঁক করিয়া, এইটা এই কারণে। তাহলে প্রতিটা কাজের একটা কারণ আছে।